সকাল 4টে, আমি যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। পুরো রাস্তা চারিদিকে ফাঁকা, আমি পুরো এক হয়ে রয়েছি কারণ বাইরে প্রচুর ঠান্ডা। এখন গ্যারেজের সাইকেল রাখবো। সাইকেল আমি রেখে দিয়েছি, আমার ট্রেন হচ্ছে 5টার সময়। আমাকে 6:12 শিয়ালদা থেকে নামখানা ধরতে হবে, তো আমাকে 6টার মধ্যে শিয়ালদা পৌঁছাতে হবে। দেখি স্টেশনে যাবো, টিকিট কাটবো, তারপরে দেখি কোন ট্রেন পাই, ট্রেন ধরে শিয়ালদা যাবো আগে। এখন যেটা হয়েছে যে শিয়ালদা স্টেশনে যে গঙ্গাসাগর স্পেশাল এক্সপ্রেসটা চলছে, ওটা পুরো ফুল হয়ে যাওয়ার জন্য তোমরা দেখলে গেটটা পুরো বন্ধ করে দিচ্ছে। এখন ভেতরে কোনো লিখছে, আর পুরো বাইরেটা শিয়ালদা স্টেশনের বাইরে পুরো পুলিশ ফোর্স রয়েছে সব ভিড় মেনটেন করার জন্য। এখানে বাইরে প্রচুর লোক এসছে, আমি ভেবেছিলাম যতটা ফাঁকা হবে নর্মালি একটু ঘুরে আসবো, প্রচুর ভিড়, ভাবছি এখন যাব না। এই ভিড়টা দেখার পর আমি সোজা চলে যাই মেট্রোতে, মেট্রো ঘুরে। এখন শিয়ালদা মেট্রোর এই যে নিচে শিয়ালদা মেট্রো, पर मौजूद कर्मियों को दें। Don't touch any unattended object like briefcase. গঙ্গাসাগর যাবো বলে বেরিয়েছিলাম, ট্রেনে এত ভিড়, ওখানে গঙ্গাসাগর তো যাওয়া হলো না, হাওড়া মেট্রোই ঘুরে নিলাম। এখন দাঁড়িয়েছি হাওড়া স্টেশনের সামনে পুরো। এই যে হচ্ছে হাওড়া মেট্রো, শিয়ালদা থেকে ডাইরেক্ট মেট্রো ধরে আমি হাওড়াতে চলে এসেছি গঙ্গা পার হয়ে। এখন হাওড়া রেলওয়ে মিউজিয়াম খুঁজছি, জানি না ঠিক কোথায়। ফোনে দিয়ে কথা বলতে বলতে পা ফুটেছিল বলতে, জানি না ঠিক কোথায়। হেঁটে যাচ্ছি, দেখি গুগল ম্যাপ দেখে বেরিয়েছিলাম তো গঙ্গাসাগর বলে, ট্রেনের ভিড়ের জন্য যাওয়া হয়নি। না না দাদা, এমনি ঘুরছি। এখন হাওড়া স্টেশন আবার চলে এসেছি, সেই ভোর 4টে থেকে খালি পেটে ঘুরে যাচ্ছি। এবার সবাই গিয়ে কিছু খাবো, তারপর দেব ওই পারে লঞ্চ, গঙ্গা পার হয়ে যাবো। এবার লঞ্চ পার হয়ে ওই পারে যাবো। চারিদিকে প্রচুর গাড়ি, ফাইনালি যে অ্যাংজাইটিটা চলে গেছে লোকের মধ্যে, কোনো মতো নার্ভাস ফিল, লোকাল গুড়ি লাইফ আমার। এখন তো আবার খাবারের একটা দোকান খুঁজলাম, বাট খাবারের তো কিছু পেলাম না। যা পেলাম এই টুকটানি ছোট ছোট কচুরি, 20 টাকায় 4টে। ফালতু তরকারিগুলো খুব বাজে ছিল, একটা ভালো খুঁজতে হবে। মেন আমি এখন খুঁজছি এখান থেকে ফেরিঘাটটা, এখান থেকে লঞ্চ ধরে আমি যাবো বাবুঘাট সামথিং খুঁজিয়ে কিছু, তারপর ওখান থেকে আবার ওদিককার ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাবো। হাওড়া ব্রিজের নিচে না, এটা ঠিক হাওড়া ব্রিজের পাশে একটা ঘাট, এখান থেকে এখন ফেরি ধরবো। ওই সাইডে ফেরিঘাট, ওই দিকে ফেরিঘাট ওখানে
ওখান থেকে ফেরি ধরে তারপরে চলে যাবো। যাই না কোথায় যাবে, ওখানে যে কোনো দিকে ওই পারে যাই, যে কোনো একটা ধরে নেবো, তারপর ওপার থেকে ট্রেন ধরে নেবো। বাট এখানে খুব রোদ, আর এখান থেকে ভিউটা সেই লাগছে এখানে দেখে হাওড়া ব্রিজ। এর আগে যখন এসেছিলাম তখন মল্লিক ঘাট গিয়েছিলাম, এটা ছিল ওপারে। এখন যাচ্ছি ফেরিঘাটে, এখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে দেখি কোথায় যাওয়া যায়, দক্ষিণেশ্বর কোথায় যাবে দেখে সেই বুঝে লঞ্চে উঠে পড়বো। আমি এখন একটা টিকিট কেটেছি লঞ্চের, ওটা বাগবাজার অব্দি কেটেছি, 9 টাকা মতো নিল আমার কাছ থেকে। আমিও জানি না ঠিক বাগবাজারে কোন জায়গায় যাবে, যাই না, মজা হবে। যদি আগে দেখো ওখানে একটা দোতলা, এটা হচ্ছে একটা দোতলা লঞ্চ, পিছনে অনেক লঞ্চ আছে। এখন লঞ্চে উঠে বসে রয়েছে, এখন ছাড়বে। 8টার সময় এসেছিলাম, এখন 9টা বাজে, 9টার সময় এখান থেকে লঞ্চ ছাড়বে।